কি কিছু ভাবছো প্রভু? কি ভাবছো প্রভু? ভাবছি যে আমার মর্তধামে যাবার বুঝি সময় হয়ে এসেছে। তার মানে মর্তধামে ভক্তকুল মহাবিপদে পড়ে যখন আমাকে আহ্বান করতে থাকে, তখন তার সেই ডাক আমার বৈকুণ্ঠে যায়, আর আমি বৈকুণ্ঠে নিভৃত বসে থাকতে পারি না। এমন কোনো ভক্তের ডাক কি তুমি শুনতে পেয়েছো প্রভু? হ্যাঁ প্রিয়া, আমার তো ঠিকই তেমনই মনে হচ্ছে যে কোনো ভক্ত তার আকুল আহ্বানে বারে বারে আমাকে জাগাতে চাইছে। আমি কি করি বলো তো? এই মুহূর্তে ভক্তের ডাকে আমাকে বড় বিচলিত করে তুলেছে। মর্তধামে যে কেউ হয়তো আমাকে বারে বারে স্মরণ করে ফিরেছে। আর আর কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে প্রভু? আমার এমন কিছু মনে হচ্ছে যা কখনো আগে আমি ভাবিনি। আজ কেন বৈকুণ্ঠপতি নারায়ণ বড় বিচলিত। আমি ভাবতে পারছি না কেন আমার এই বিচলিত হওয়ার অর্থ কি। আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে প্রভু? আমার মনে হচ্ছে তুমি যেন আমাকে ছেড়ে, আমার এই বৈকুণ্ঠ ছেড়ে মর্তধামে কোন নরের হাত অনুভূতিহীনা এক নারী সেজে তার হাত ধরে আমার প্রিয়তমা সনাতনী মর্তধামে বিচরণ করছে। না, এমন কথা তোমার মুখে কেমন করে শোনা পায় প্রভু? পৃথিবীতে যা কিছু হয় সে তো তুমি আগে থেকেই বুঝতে পারো। আমি তোমায় ছেড়ে প্রিয়তমা, এতে যা কিছু ঘটে না প্রভু, তার আগাম বার্তা বৈকুণ্ঠ ধামে বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে পৌঁছে যায়। তাই বলে অসম্ভব কি করে সম্ভব হতে পারে প্রভু? আমি আমি তোমায় ছেড়ে একটা মুহূর্ত তুমি তোমার প্রভুকে ছাড়া থাকতে পারো না। না প্রভু, না, আমি তোমায় ছেড়ে থাকতে পারি না। লক্ষ্মী, বলো প্রভু। সত্যি সত্যি আমাকে ছেড়ে তুমি চলে যাবে না তো? না প্রভু, না, না, আমি তোমায় ছাড়া হতেই পারি না। আমি তোমায় ছেড়ে থাকতেই পারি না। এই যে অসম্ভব। জানো লক্ষ্মী, আমার কাছেও তোমাকে ছাড়া কোনো কিছু ভাবতে বড় অসম্ভব লাগে। আমি কখনো ভাবতে পারি না যে তুমি আমাকে ছাড়া আমার বৈকুণ্ঠ ছেড়ে কোথাও চলে গেছো। প্রভু, কারণ আমার হৃদয়ের সমস্ত ভালোবাসা নিংড়ে দিয়ে, প্রেম প্রীতি নিংড়ে দিয়ে আমি সৃষ্টি করেছি তোমাকে। প্রভু, তাই তোমাকে ছাড়া একটা মুহূর্ত আমার পক্ষে থাকা সম্ভব নয়। আমি থাকতে পারি না। প্রভু, আজ কেন জানি না, আজ আমার সমস্ত ভালোবাসা দিয়ে তোমাকে শুধু আদর করতে ইচ্ছে করছে লক্ষ্মী। আমাকে এত বিচলিত করেছে কেন তুমি বলতে পারো লক্ষ্মী? আমার এই চাওয়ার অর্থটা কি বলো না তুমি? কেন আজ এমন মনে হচ্ছে যে হৃদয়ের সমস্ত ভালোবাসা যে লিঙ্গে দিয়ে তোমাকে শুধু ভালোবাসি লক্ষ্মী। একটিবার আমার বাবা শেষ হোক। আজকে শুভক্ষণের শুভ মুহূর্তে আমি তোমাকে অনেক আদর করতে চাই। এসো, এসো, আমি তোমায় আদর করতে চাই লক্ষ্মী। আমি প্রাণ ভরে ভালোবাসা দিয়ে আমি তোমাকে আদর করতে চাই। প্রভু, এ কি হলো প্রভু? সিংহাসন এমন করে কে উঠলো কেন? প্রভু, মর্তধামে কোনো ভক্ত যখন তার সাধনায় পরিপূর্ণতা লাভ করে, তখন তার আগাম বার্তাই আমার বৈকুণ্ঠ ধামে পৌঁছে যায়। প্রভু, মর্তধামে কোন ভক্ত তার সাধনায় সিদ্ধি লাভ করতে চলেছে? কিছুক্ষণ আমাকে ভাবতে দাও, আমি দেখছি কোন ভক্ত তার সাধনায় পূর্ণতা লাভ করলো। জানো লক্ষ্মী, বলো
প্রভু। এই মুহূর্তে আমার মনে হচ্ছে যে সেই ভক্তের কাছে আমি সত্যি সত্যি বাধা পড়ে গেছি। দেখি কোন ভক্ত আমাকে বারে বারে স্মরণ করে ফেলেছে। প্রভু, এই ছিল বলো প্রভু, কে সে ভক্ত? মর্তধামে এক ভক্ত দীর্ঘ সময় ধরে তার তপবনে বসে আমার সাধনা করতে করতে আজ সম্পূর্ণরূপে সে সিদ্ধি লাভ করেছে। আর তার নাম হচ্ছে সৌম্যমণি। সৌম্যমণি? হ্যাঁ, সৌম্যমণি তার তপবনে বসে দীর্ঘ সময় ধরে শ্রী নারায়ণকে ডেকে ফিরেছে বারে বারে। তার সাধনায় সে সিদ্ধি লাভ করেছে, আর এখন সে আমার কাছে যা চাইবে আমি তাকে তা উজাড় করে দিয়ে দেবো। তাই ভক্তের মনোবাঞ্ছা পূরণে এবার আমাকে যেতে হবে মর্তধামে। প্রভু, তুমি একা যাবে? আমায় তুমি সঙ্গে নেবে না? যাবে তুমি যাব প্রভু, আমার সঙ্গে মর্তধামে? আমি যাব প্রভু। হ্যাঁ, ভক্তের মনোবাঞ্ছা পূরণে পূর্ণ করতে আমিও তোমার সঙ্গে মর্তধামে যাব। তবে তাই হবে। যাবো তুমি জননী, তুমি ভক্তির ডাকে যাবে মর্তধামে। আর নারায়ণ কি বলবে ভক্তগণকে? কি বলবি? হ্যাঁ, ভক্তগণ, প্রিয় ভক্তগণ, আমার সত্যের জয় চিরদিনই হয়। তাই আমি বলবো যথা ধর্ম তথা যায়, যথা ধর্ম তথা যায়, যথা ধর্ম